নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বিজেপির যারা রাজ্য নেতা, সকাল থেকে তাদের যে সমস্ত কথাবার্তা শুনি, এটা কয়েক মাস ধরে বা কয়েক বছরে যারা দেখা যাচ্ছে, তাতে হচ্ছে পশ্চিমবাংলার সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক কর্মীরা সবই তৃণমূলে চোর, তৃণমূলে চিটিংবাজ এবং তোলাবাজ, এদেরই সব অবস্থান। তো সেই সব রাজনৈতিক কর্মীদের নিয়েই বারে বারে হচ্ছে শুভেন্দু সুকান্তরা বলে থাকেন। এটা নিত্যদিনের ঘটনা, দু একদিনের ব্যাপার নয়। তো শুভেন্দু অধিকারীদের দলেও যে কিছু রত্ন আছে, তা আস্তে আস্তে সেসব সুপারস্তামদের কাহিনী আস্তে আস্তে প্রকাশ্যে আসছে। তো সম্প্রতি দু একদিনের মধ্যে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীদের হাওড়া সদর জেলা, যে সেখানকার কিষাণ মোর্চার সম্পাদক, তিনি গ্রেপ্তার হয়েছেন দেহ ব্যবসা চালানোর অভিযোগে। হাওড়ায় তার একটি হোটেল রয়েছে, তিনি সব্যসাচী ঘোষ, তিনি আন্দোলনের বাসিন্দা। হাওড়া সাঁকরাইলে যে ধুলাগড়ে হাইওয়ের পাশে তার হোটেল, অনেকদিনেরই হোটেল। সেই হোটেলে হচ্ছে নাবালিকাদের নিয়ে এসে, এমনি অন্য মহিলা তাদের নিয়ে এসে সেখানে দেহ ব্যবসা চালানো হতো। এইরকম অভিযোগে পুলিশ সেই হোটেলে হানা দেয়, সে তল্লাশি চালিয়ে সেই হোটেল মালিক মানে সব্যসাচী ঘোষ, বিজেপি নেতা, তাকে ম্যানেজার সহ 11 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেখান থেকে 2 জন নাবালিকা এবং 4 জন মহিলাকেও তারা আটক করেছে, গ্রেপ্তার করেছে পুলিশ। 4 জন মহিলাকে হোমে পাঠানো হয়েছে, 2 জন নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে 7 দিনে তাদের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। তো এইটার পরে সেখানকার স্থানীয় বিজেপি নেতা ওম প্রকাশ সিং তিনি বলেছেন যে সন্দেশখালী থেকে নজর ঘোরানোর জন্য নাকি পুলিশ এরকম একটা অ্যাকশন নিয়েছে। তবে তার বক্তব্য, যদি তারা দোষী প্রমাণিত হয় তাহলে সব্যসাচী ঘোষকে দল থেকে বহিষ্কার করা হবে বা দল অ্যাকশন নেবে। তারা দলীয় তরফেও তদন্ত করছেন। এটা একেবারে পুরোপুরি বলতে পারি আমরা, যেভাবে সন্দেশখালী ইস্যু রাজ্য থেকে বেরিয়ে দেশ থেকে বেরিয়ে আন্তর্জাতিক মহলে একটা বিগেস্ট ইস্যু হয়েছে, বিশেষ করে মহিলা সমাজের বিরুদ্ধে যে হেনস্থা, সেখান থেকে ডাইভারশন অফ পিপুলস মাইন্ড, মানুষের চোখটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যে এটা একেবারে পূর্ব পরিকল্পিত আমি বলতে পারি এই ঘটনাটি রয়েছে। কেন দেখুন, যদি কোনো এরম কিছু হচ্ছে, স্বাভাবিক হয়েছে তার সেখানে পুলিশের ইনভলভমেন্ট রয়েছে। আমি তো মনে করি এটা পুলিশের ফেলিওর ইনভলভমেন্ট। কেন পুলিশ ইনভলভমেন্ট ছাড়া একটা ছোট পানের দোকান কেউ চালাতে পারে না অবৈধভাবে। এত বড় যদি সেক্স র্যাকেট চলছে, নিশ্চিতভাবে সেখানকার ওসি, লোকাল এমএলএ, এমপি তারাও দায়ী আছেন এর জন্য। কিন্তু এর আগেও যে সাঁকরাইলে একজন গাঁজা এসে অ্যারেস্ট হয়েছিল তৃণমূল নেতা, তিনি স্বীকারও করেছিলেন যে তিনি গাঁজার ব্যবসা করে দীর্ঘদিন। এই যে পরপর এই যে, তার মানে কি বিজেপি পরপর এই যে অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে নেতারা, কি বলবেন? দেখুন, মানুষের চোখে মিথ্যা বলার কিছু নেই। যদি প্রমাণ হয় আর তদন্তে যদি এগুলো আসে, তাহলে নিশ্চয়ই দলও স্টেপ নেবে। আইনি ব্যবস্থা তো আছেই, দলও ছাড়বে না। বিজেপি এরম নোংরা রাজনীতিকে পছন্দ করে না। একটা মানুষের কাছে যারা রাজনীতিতে আছে তাদের ভাব ভঙ্গিমা একটা আলাদা হওয়া উচিত, এটা একটা ফ্যাক্ট আছে যাকে দল সবসময়ই পছন্দ করে। আর এরম যদি কেউ পাওয়া যায়, সে বিজেপির লোক হোক বা যে কেউ হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক। আর দল তো আমরা কোনোদিন বরদাস্ত করব না, সঙ্গে সঙ্গে বহিষ্কৃত করা হবে। সব্যসাচী ঘোষকে আপনি চেনেন ব্যক্তিগত? যেহেতু দলে উনি ছিলেন, আমার মনে হয় 2-4 বছর আগে উনি খুব অ্যাক্টিভ ছিলেন, তখন আমার সাথে ওনার সম্পর্ক ছিল। এবার যদি এইভাবে যদি তদন্তে আসে যে এভাবে ওনার ইনভলভমেন্ট হয়েছে, দল নিশ্চিত ব্যবস্থা নেবে। আর এখন কারো উপরে কেউ এখন অ্যাকিউজড, অভিযুক্ত হলে সে আছে দোষী কিনা সে তো বিচার ঠিক করবে, আমাদের অনারেবল কোর্ট ঠিক করবে। তো এখনও এগুলো বলা যাবে না। বাংলায় ভুঁড়ি মিথ্যা মামলা আমার উপরেও রয়েছে, সাংবাদিকদের উপরেও রয়েছে। সাংবাদিকদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। তো ওই সময় এগুলো বললে যে ও দোষী আছে, ঠিক হবে না। দলকে আলাদা করে আপনারা তদন্ত করে দেখবেন? একদম, এটাও ঠিক যে বিজেপি একটা পার্টিপিটা ডিফারেন্স, এটা সর্বভারতীয় নয়, গোটা পৃথিবীতে সব থেকে বড় রাজনৈতিক দল। স্বাভাবিকভাবে দলও চারিদিক দিয়ে এটা দেখছে। যদি দল এরম কাউকে যদি পাবে, নিশ্চয়ই স্টেপ নেবে। সে ওম প্রকাশ সিং হোক বা সব্যসাচী ঘোষ হোক, পার্টি স্টেপ নেবে, তাকে দল থেকে বহিষ্কৃত করবে। দলের থেকেও আলাদা করে কি তদন্ত করা হবে? একদম করা হবে। আমরা করি, দল আমাদের বিজেপি এটা করে, সবসময়ই করে। কোনো একটা অভিযোগ এলে আমাদের গোটা দেশে বিজেপি একমাত্র দল যে আলাদা করে তাকে দেখে আর স্টেপ না, আমরা সঙ্গে সঙ্গে তাকে বরদাস্ত করি না। এমপি এমএলএ হোক, কেউ হোক, তাকে দল বহিষ্কৃত করে আপনি আইনি ক্লিয়ারেন্স নিয়ে আসুন, তারপরে আবার দলে আপনার ওয়েলকাম হবে। ঠিক আছে।
তো সব্যসাচী ঘোষ হাওড়া কিষাণ মোর্চার সম্পাদক সত্ত্বেও তিনি শ্রমিক সংগঠনের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত রয়েছেন বলে বিজেপি সূত্রেই খবর। তো এর আগেও মাস দেড়েক আগে জানেন যে হাওড়াতেই সাঁকরাইলে কান্দুয়া পঞ্চায়েতের এলাকায় এক পঞ্চায়েত সদস্য বিজেপির রূপা রায় তার স্বামী নিমাই রায়কে পুলিশ গাঁজা হোলসেল কারবারের জন্য গ্রেপ্তার করেছিল। তো নিমাইয়ের বাড়ি থেকে 42 কেজি গাঁজা উদ্ধার হয়েছিল এবং নিমাই তখন যেটা বলেছিলেন যে সেই গাঁজা উদ্ধারের ব্যাপারটা তাকে নাকি বিজেপি ফাঁসিয়েছে, মানে বিজেপির লোকজনই খবরাখবর দিয়ে দিয়েছে। এবং তিনি আরো দাবি করেছিলেন যে তার ব্যবসা তিনি না, তার ব্যবসা বাবার আমল থেকে চলছিল। তা তিনিও হচ্ছেন ওই কিষাণ মোর্চার সঙ্গে যুক্ত ছিলেন সেই বিজেপি নেতা নিমাই রায় এবং তার স্ত্রী পঞ্চায়েত সদস্য। এবং সেই নিমাই রায়ের সঙ্গে বেশ কিছু বিজেপি নেতার তখন ছবি প্রকাশ্যে এসেছিল। দিলীপ ঘোষের সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে, সুকান্ত মজুমদারের সঙ্গে নিমাই রায় সেই ছবি এসেছিল। এবং নিমাই গাঁজা কারবারের কথা তিনি অস্বীকার করেননি। যখন তাকে আদালতে তোলা হয়েছিল তখন তিনি পরিষ্কারই বলেছিলেন যে এটা তার বাবার আমলের ব্যবসা এবং তিনি সেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং এটা নাকি বিজেপির অনেকেই জানতেন, এটাই নিমাই দাবি করেছিলেন তখন। তো তখন সে সময় রাজ্য বিজেপির তরফে যেটুকু বলা হয়েছিল যে ওই ছবির প্রসঙ্গে যেহেতু তার স্ত্রী পঞ্চায়েত সদস্য সেই হিসাবে নেতৃত্বের সঙ্গে নিমাইয়ের হয়তো যোগাযোগ ছিল, সেই কারণে তিনি হয়তো ছবি তুলেছেন এবং ছবি তুলে তিনি তার সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করেছিলেন। তো এটাতে জানি না বিজেপি রাজ্য নেতৃত্ব নিমাইয়ের ব্যাপারটাকে অপরাধের চোখে, বা তারা হয়তো মনে করেছেন যে স্ত্রী পঞ্চায়েত সদস্য, স্বামী কিষাণ মোর্চার সঙ্গে যুক্ত, তো স্ত্রী পঞ্চায়েত সদস্য তার স্বামী যদি করে থাকে তাহলে স্ত্রীর দোষ কি, এরকম একটা কিছু হয়তো বলার চেষ্টা হয়েছিল। যাই হোক, এবার সব্যসাচী নিয়ে ঘোষকে নিয়ে হাওড়ার স্থানীয় নেতৃত্বই যা বলার বলেছেন, বা সেই ওম প্রকাশ সিং তিনিও কিষাণ মোর্চার সঙ্গে যুক্ত, তিনিও সম্পাদক পদে রয়েছেন। তো এবার বড় নেতারা কেউ তেমন কিছু বলেননি। কিন্তু আমরা যেটা দেখেছি যে বিজেপি যত এখানে নিজেদের যাই কিছু বলুক না কেন, বা তারা যেটা বলা চেষ্টা করে থাকে যে বিজেপি কর্মীরা মানে তারা হচ্ছে দেশের সেবায় রত এবং হচ্ছে তারা অত্যন্ত সৎ নিষ্ঠাবান রাজনীতি করেন এবং সে কারণে তারা বারে বারে এরকম একটা প্রমাণ করতে চায় যে যত দুষ্কৃতি বা যত হচ্ছে দুষ্কর্ম করা, যত দুর্নীতিগ্রস্ত লোক হচ্ছে সব তৃণমূলে, কিন্তু তাদের দলে এরকম পাওয়া টাওয়া যায় না, এরকম একটা ভাব শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা প্রকাশ করে থাকেন। তো রত্নরা কেমন সেগুলো আমি একটু বলছি। যে বছর দেড়েক আগে পামেলা গোস্বামী বলে বিজেপির এক মহিলা নেত্রী, নিউ আলিপুরে তার গাড়ি থেকে কোকেন পাওয়া গিয়েছিল, পুলিশ তাকে গ্রেফতার করে। তো তখনও পামেলা একইভাবে বিজেপির এক নেতাকে দায়ী করেছিলেন, রাকেশ সিং, খিদিরপুর এলাকার নেতা, বলেছেন যে রাকেশ ষড়যন্ত্র করে এই কাজটা করিয়েছে। তো রাকেশ সেটি অস্বীকার করেন। যাই হোক, পামেলা অনেকদিন জেল টেল খেটে তারপরে তিনি বেরিয়েছিলেন। তো আমরা যেটা দেখেছিলাম যে 2014 সালের আগে এখানে বিজেপির তেমন কোনো অস্তিত্ব ছিল না। বিজেপি বরাবর ভোটে 6%, 8%, 10% ভোট পেত। 14 সাল থেকে বিজেপির এ রাজ্যে ভোট বাড়ে, তাদের সংগঠন একটু একটু করে বাড়ে। 19-এর পরে তারা যখন আসন বেশি পায় লোকসভায় তারপরেও বাড়ে। কিন্তু 14 সালের পর থেকে, আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, 14 সালের পর থেকে যেটা দেখতাম যে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠত যে পেট্রোল পাম্পের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, এই ধরনের অভিযোগ বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে আসতো। এবং সেটা কিন্তু তৃণমূলের কেউ করতেন না বা অন্য কোনো দলের কেউ করতেন না, মূলত কিন্তু অভিযোগকারীরা থাকতেন বিজেপিরই কর্মী সমর্থক, কোনো নেতার ছেলে বা নেতার স্ত্রী, এইরকম আবেদনকারীরা, যাদেরকে পেট্রোল পাম্পের লাইসেন্স পাইয়ে দেওয়া, পেট্রোল পাম্প গ্যাস ডিলারশিপের লাইসেন্স পাইয়ে দেওয়া বা রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা হয়েছিল, তারা কিন্তু মূলত বিজেপির ঘরের লোক। তারাই পুলিশে বিভিন্ন সময় অভিযোগ করেছিলেন বা অভিযোগ করেছেন। সেসব মামলায় বেশ কিছু যে ছোট মাঝারি নেতা তারা গ্রেপ্তারও হয়েছেন। পরবর্তীকালে এইমসে চাকরি দেওয়ার নামেও হচ্ছে অভিযোগ হয়, যে মামলা এখন সিআইডি তদন্ত করছে। সেখানেও 2 জন বিধায়ক সহ একজন নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
তো সেগুলোকে হচ্ছে ওই তৃণমূলের ষড়যন্ত্র এইসব বলে কিন্তু গ্যাস ডিলারশিপ দেওয়ার নামে, পেট্রোল পাম্প ডিলারশিপ দেওয়ার নামে, পেট্রোল পাম্পের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে, গ্যাসের ডিলারশিপ দেওয়ার নামে, রেলে চাকরির নামে ফর্ম ফিল আপ করে টাকা তোলা, লক্ষ লক্ষ টাকা তোলা বিভিন্ন বিজেপি কর্মীদের কাছ থেকে। কারণ এরা মূলত যে বাইরে কোনো রকম ভাবে এই বিষয়গুলো আসতো না, কারণ এটা ভিতরেই তারা করতেন। এবং যেসব বিজেপি নেতারা করতেন তারা দলীয়, যেটুকু জানা যাচ্ছে, তারা দলীয় কর্মীদের মধ্যে দিয়ে সেটা সার্কুলেট করতেন যে অমুক নেতাকে ধরলে তিনি গ্যাসের ডিলারশিপ পাইয়ে দিতে পারবেন, তার কাছে পৌঁছলে তিনি একটা টাকার ডিমান্ড করতেন এবং শেষ পর্যন্ত সেইটা পাইয়ে না দেওয়ার পরে হচ্ছে পুলিশে অভিযোগ দায়ের হতো বা হয়েছিল। এবং গ্যাসের ক্ষেত্রে, পেট্রোলের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে সেটা গোপনে সেটা সার্কুলেট হতো, বিজেপি কর্মীদের মধ্যেই সেটা বা নেতাদের মধ্যেই সেটা থাকতো। পাবলিকলি কোনো বিজ্ঞাপন করে বা কোনো অফিস খুলে সেই ধরনের প্রতারণা হয়নি, কিন্তু পুলিশে বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে। এরপরে যেটা দেখেছিলাম, উত্তরবঙ্গে নারী পাচারের ঘটনা, শিশু পাচারের ঘটনাতে মামলা হয়েছিল, সিআইডি তদন্ত করেছিল। সেই মামলাতেও বেশ কিছু মহিলা নেত্রী বিজেপি তারা গ্রেপ্তার হয়েছিলেন এবং তাদের কিছু কিছু ব্যাপার দেখা গেছিল যে দিল্লিতে তাদের কিছু কানেকশন ছিল, সেই কানেকশনের থ্রুতে হচ্ছে এখান থেকে পাচার হতো এবং যেটা জানা গিয়েছিল, এবং পাচার করার পরে পাচারের বিনিময়ে তারা মোটা টাকা পেতেন। তো সেই একটা অভিযোগ উত্তরবঙ্গ বেশ কয়েকটি জেলা জুড়ে সেটা হয়েছিল যে সেখান থেকে নারী এবং শিশু পাচারের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা আমি বলছি। তো তাতেও বিজেপি কয়েকজন মহিলা নেত্রী গ্রেপ্তার হয়েছিলেন। তো সেটা সিআইডি তদন্ত করে। অনেক বড় ধরনের নেতাদেরও সে সময়, নেত্রীদেরও সিআইডি জিজ্ঞাসাবাদ করেছিল, কারণ তারা গ্রেপ্তারের পরে কিছু কিছু নাম বলেছিল যে উনি সব জানতেন বা উনি আমাদের এনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন, এই ধরনের তারা কথা বলেছিলেন। তো এখন দেখা যাচ্ছে যে পেট্রোল পাম্প ডিলারশিপ, গ্যাসের ডিলারশিপ, রেলে চাকরি, সেটা এখন আপাতত স্থিমিত। এখন লেটেস্ট যেটা 1.5 মাসের মধ্যে দুটো ঘটনা দেখা গেল, সেটা হচ্ছে গাঁজা পাচার এবং দেহ ব্যবসা, নাবালিকাদের দিয়ে হোটেলে দেহ ব্যবসার অভিযোগে 2 বিজেপি নেতা গ্রেপ্তার। তো বিজেপি নেতা গ্রেপ্তার হওয়ার পরে, সব্যসাচী ঘোষ গ্রেপ্তার হওয়ার পরে যথারীতি তৃণমূল তার প্রতিক্রিয়া জানিয়েছে। তৃণমূল বলেছে বিজেপি সব অসামাজিক কাজে লিপ্ত, উপরে বড় বড় তারা কথা বলে, কিন্তু আসলে হচ্ছে এরা এই ধরনের কাজে লিপ্ত এবং এই মেয়েদের নিয়ে এসে ব্যবসা করা, দেহ ব্যবসা করা হোটেলে রেখে, এবং এটাই হচ্ছে বিজেপির কালচার। এই বলে তারা যথারীতি বিজেপির আমাদের মন্ত্রী শশী পাজা বা হাওড়ার মন্ত্রী অরূপ রায় তারা বিজেপির দিকে তোপ দেখেছেন। তো আমার কথা হলো যে এই ধরনের যে অভিযোগ বা তারা গ্রেপ্তার হয়েছে, এখন অভিযুক্ত হিসাবেই তারা রয়েছেন, পরবর্তীকালে বিচার হবে নিশ্চিতভাবেই, আদালতে তোলা হয় যখন তারা পুলিশ কাস্টডিতে রয়েছেন। তো বক্তব্য হলো যে শুভেন্দু অধিকারীরা, সুকান্ত মজুমদারেরা সকাল থেকে বলুন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের বিরোধী যারা রাজনৈতিক দল তাদের কর্মীরা দুর্নীতিগ্রস্ত, আমার কোনো আপত্তি নেই। তবে তারা যদি এইটাও বলতেন যে আমাদের দলে অনেক রত্ন আছে, আর রাজনীতিতে এটা হয়ে থাকে বা আমাদের দলে অনেক রত্ন আছে, সেটা যদি তারা স্বীকার করে নিতেন, তারা আমার মনে হয় তাহলে ব্যাপারটা ভালো হতো। এবং তারা হয়তো যদি বলতেন যে সব রাজনৈতিক দলেরই সমস্ত কর্মী বা 100% কর্মী সৎ হয় না, সব রাজনৈতিক দলেই হচ্ছে কিছু দুর্নীতিগ্রস্ত কর্মী থাকে, তাদেরকে বাদ দিতে হয়, ছেটে ফেলতে হয়। তো আমাদের দলও সেরকম ধরনের রত্ন রয়েছে বলে তারা যদি একটু স্বীকার করে নিতেন, তাহলে মনে হয় আর একটু বেটার হতো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।